Introduction to Microsoft Excel. First, what is Microsoft Excel? Microsoft Excel is a spreadsheet program developed by Microsoft. Excel keeps records in cell and allows to perform mathematical function. Excel is available on Windows, Linux, Android and cloud. Typically, Excel performs financial, mathematical and statistical calculations. এক কথায় এক্সেল একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা আমরা মাইক্রোসফট কোম্পানির একটা প্রোডাক্ট মাইক্রোসফট অফিস সুইট সে তার প্যাকেজের মধ্যে পাই, সেটা অফিস 365 হতে পারে বা মাইক্রোসফট অফিস সুইট হতে পারে। এই অ্যাপ্লিকেশনটা আমরা যে কোনো প্ল্যাটফর্ম, সেটা আমাদের উইন্ডোজ হতে পারে, মানে আমাদের কম্পিউটার হতে পারে, আমাদের ফোনে আমরা ব্যবহার করতে পারি, ইভেন আমরা ইন্টারনেটেও একটা ক্লাউডে রেখে ব্যবহার করতে পারি। এখান থেকে এই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমরা ফিনান্সিয়াল, ম্যাথামেটিক্যাল যে কোনো ধরনের ফাংশন, ক্যালকুলেশনস, সেটা অ্যাডিশন হতে পারে, সাবস্ট্রাকশন হতে পারে, যে কোনো ধরনের কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল প্রোগ্রাম আমরা পারফর্ম করতে পারি। এছাড়া যে কোনো ডেটা স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন আমরা পারফর্ম করতে পারি। মাইক্রোসফট এক্সেল আমরা যদি ওপেন করি আমরা দেখতে পাবো এই রকম একটা স্ক্রিন রয়েছে, যেখানে দ্যাট ইজ কল্ড দ্য স্প্রেডশিট। ওকে, যেখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ, তো দে আর অল কলমস, এগুলো হচ্ছে এক একটা কলম, এবং 1 2 3 4 5 6 দে আর অল রোজ। ওকে, আর এই রো অ্যান্ড কলম এর যেখানে যেখানে যোগ হচ্ছে, এই যে বক্সগুলো তৈরি হচ্ছে, এই বক্সগুলোকে বলা হয় সেল। ওকে, মাইক্রোসফটে আমরা সমস্ত ডেটা এই সেলের মধ্যে এন্ট্রি করি। ইন্ডাস্ট্রি লেভেলে এক্সেলকে ব্যবহার করা হয় জেনারেলি ডেটা এন্ট্রি অ্যান্ড ভেরিফিকেশান পারপাসে। ওকে, আমরা একটু আগে যেটা বললাম, আমাদের যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে কোনো ধরনের আমরা ডেটা কালেকশান যদি করি, সেই ডেটা কালেকশানগুলো আমরা এখানে এন্ট্রি দিতে পারি, নাম, ফোন নাম্বার, এজ, এক্সেট্রা, হোয়াট এভার যে কোনো ডেটা হতে পারে, সেই ডেটাগুলো আমরা এন্ট্রি করতে পারি এবং পরবর্তীকালে সেগুলোকে ভেরিফাই করতে পারি। ডেটা স্টোরেজ অ্যানালাইসিস, যে কোনো ধরনের বিজনেস ডেটাকে আমরা স্টোর করে তাকে অ্যানালিসিস করতে পারি। রিপোর্ট বিল্ডিং, কোম্পানিতে যে কোনো ধরনের রিপোর্ট বিল্ডিং করবার জন্য এক্সেল সবথেকে বেশি ব্যবহার করা হয়। এছাড়া অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং, কোম্পানির অ্যাকাউন্টস মেনটেন করা এবং বাজেট করতে এই এক্সেল প্রোগ্রামটা ব্যবহার করা হয়। এছাড়াও অফিস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, ওকে, ম্যানেজারিয়াল ওয়ার্ক, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভেরিয়াস টাইপস অফ ফাংশন আমরা এই এক্সেল অ্যাপ্লিকেশনটাই পারফর্ম করি। এক কথায় যদি বলি, তুমি অর্গানাইজেশনে যত ডেভেলপ করবে, যত উপরে যাবে, সেটা ফ্রম জুনিয়র ম্যানেজার টু সিনিয়র ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইভেন আপ টু সিইও, তোমার পোস্ট যত বাড়বে, তুমি যে কোনো অর্গানাইজেশনে কাজ করো না কেন, আফটার দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে এই এক্সেল নিয়েই সমস্ত ডেটা অ্যানালিসিস করতে হবে এবং ডেটার সমস্ত রিপোর্ট জেনারেট করতে হবে এবং সেগুলোকে বিশ্লেষণ করে দেখতে হবে। ওকে, সো মাইক্রোসফট এক্সেল ছাড়া ইন্ডাস্ট্রিতে এক পাও চলা খুব মুশকিল, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। তো এক্সেলের ব্যবহার এক কথায় মানে অপরিসীম। যে কোনো কোম্পানি যে বেসিক লেভেলের যদি অ্যাকাউন্টস বা যে কোনো ধরনের কিছু ডেটা মেনটেনের ম্যাটার থাকে, সেক্ষেত্রেই সেখানে এক্সেলটা ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই এক্সেল প্রোগ্রামটাকে খুব ভালো করে শিখতে হবে। এর উপর কিন্তু মার্কেটে অনেক জব রয়েছে, যেগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যাবে এবং নিজেকে সেই জবের জন্য উপযুক্তভাবে তৈরি করা যাবে। ওকে, আমরা পরবর্তীকালে এক্সেলের সমস্ত অপশান, যত ফাংশানস, ফর্মুলাস, সব ছোট্ট ছোট্ট করে আমরা ডিসকাশন করব, যাতে বুঝতে খুব সহজ হয়। ওকে, সো নেক্সট পার্টে আমরা এক্সেলের যে ইউজার ইন্টারফেস এবং তার যে ইন্টারনাল পার্টস, আমরা সব কিছু নিয়ে ডিসকাশন করব। ওকে, সো আজকে বোঝা গেল এক্সেল জিনিসটা কি, এক্সেল কতটা ইম্পর্ট্যান্ট আমাদের অর্গানাইজেশনে কাজ করবার জন্য। ওকে, আমরা নেক্সট সেশনে আমরা দেখা হবে।